চিন্তা মুক্ত হয়ে যান। একবার বলুন আলহামদুলিল্লাহ। হাদিসের মানে বোঝেন আর না বোঝেন বলুন আলহামদুলিল্লাহ। লিকুল্লি দাইন ফালাহু দাওয়া। বাংলা মানে হচ্ছে আল্লাহ রসুল বলেছেন সব রোগের ওষুধ আছে। আর একটু জোরে, আর একটু জোরে। রোগ হলে ওষুধের দরকার আছে না নেই? তাহলে ওষুধ নেই, আবিষ্কার নেই, কথা ঠিক না ভুল? এই রসুল বলেছে প্রত্যেক রোগের আল্লাহ যে রোগ দিয়েছে ওষুধও দিয়ে দিয়েছে। জোরে বলবেন না সুবহানাল্লাহ? তা রোগ শব্দটা আছে মানে ওষুধও আছে। এটা রাসূলুল্লাহর কথা, মিথ্যা? রেখে দেন। এবার আসেন ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। কত ধরনের রোগ হয়। আল্লাহ ডায়রিয়ার কথা কোরআনে লিখেন, ক্যান্সারের কথা কোরআনে লিখেন, করোনা ভাইরাসের কথা কোরআনে লিখেন। আল্লাহ ফি কুলুবিহিম মারাদুন ফাযাদাহুমুল্লাহু মারাদা। আল্লাহ বলছে আমি একটা রোগ শুধু বলে দিচ্ছি তোদের, সেটা হলো কলবের রোগ। কিসের রোগ? এই আল্লাহ মিথ্যা বলে? তাহলে কলবের একটা রোগ আছে না নেই? আচ্ছা। আর সব রোগের ওষুধ আছে না নেই? তাহলে কলবের রোগের ওষুধ পাওয়া যাবে না যাবে না? ওষুধ যদি না খাও তো হো হো করলে তো ফিতনা হবে, মশলা নিয়ে দ্বন্দ্ব হবে, ঝগড়া হবে, দলাদলি হবে, ঠেলাঠেলি হবে, তো হবে। ওষুধের সন্ধানটা করতে গেলে কামারের কাছে যেতে হবে। ও কামার, ও কামার, ও কামার, কি হয়েছে? আমার মার ডায়রিয়া হয়েছে, একটা ওষুধ দাও। ও হাতুড়ি দিয়ে ভালো করে ভালো করে দেবে। কামারের কাছে যাবেন? কার কাছে যাবেন? ডাক্তারের কাছে যাবেন। কোয়াক ডাক্তার জানে মাথা যন্ত্রণা করলে দিতে হয় প্যারাসিটামল, স্যারিডন। কথা বোঝেন না? আবার পাস্কো ডাক্তার বলে মাথা যন্ত্রণা স্যারিডন দেবো না, ওর অ্যান্টাক দেবো, গ্যাস থেকে হচ্ছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে ওই চিকিৎসা যদি সঠিক করতে হয় একটা বিশ্বস্ত, প্রামাণ্য, অভিজ্ঞ, পাশ করা ডাক্তারের কাছে পৌঁছালে প্রেসক্রিপশনে খানিকটা গ্যারান্টি আছে। কথা ঠিক না ভুল বলেন? তাহলে কলবের একটা রোগ হয়, এর জন্য একটা ডাক্তার লাগে। আর সেই ডাক্তারটা আপনি যাকে তাকে ধরে বসে আছেন, ফলে সমাজে গন্ডগোল হচ্ছে। কত বোঝা গেল না? গেল না? ফলে সমাজে গন্ডগোল হচ্ছে। ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, ওয়াজ আপনি সারা জীবন শুনে যাবেন। আল্লাহ পাক কোরআনে কারিমাতে জানিয়ে দিলেন সাওয়াউন আলাইহিম আনজারতাহুম আম লাম তুনজিরুহুম লা ইউমিনুন। প্রেসক্রিপশন সারা জীবন নিয়ে যান, রোগ সারবে না। কোরআন বলছে সওয়া, সওয়া কা মানা হ্যায় বরাবর, বরাবর। ওয়াজ করো বরাবর, না করো বরাবর। জান্নাতের সুসংবাদ দাও তো বরাবর, জাহান্নামের ভয় দেখাও তো বরাবর। নো টেনশন, নো পরোয়া, কিছুই নেই, চলছে তো চলছে। রোগ সারবে? রোগ সারবে? আলো তো রোগ সারবে না। তাহলে আমরা যারা আজকের এই মাহফিলের বিশ্বাসী, নবী দিবসের বিশ্বাসী, ঈসালে সওয়াবের বিশ্বাসী, পীরানে পীরদের তরিকার বিশ্বাসী, সর্বোপরি মাযহাবের বিশ্বাসী, তার ঊর্ধ্বে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বিশ্বাসী, তার ঊর্ধ্বে আল্লাহ ঘোষিত আলা ইন্না হিজবাল্লাহ, হিজবুল্লাহর আশাবাদী, তাদের জন্য একটা যোগ্য চিকিৎসক দরকার আছে না নেই? হিজবুল্লাহ মানে ফুরফুরা না, হিজবুল্লাহ মানে তবলিগ না, হিজবুল্লাহ মানে জামাত ইসলাম না, হিজবুল্লাহ মানে তথাকথিত আহলে হাদিস না, হিজবুল্লাহ মানে লা মাযহাবি না। হিজবুল্লাহ হলো আল্লাহর পছন্দের একটা দল। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। সেই দলটা আপনাকে নির্বাচন করতে হবে। আমি আল্লাহ বেয়াদবি মাফ করে, আমি মনে করেন হালকা পার্টির নাম বলি, এসইউসি করি, হ্যাঁ, আর ইনি করে কংগ্রেস। ঠিক আছে, আমি কিন্তু বিশ্বাস করি এসইউসি, আর আমি ফেলাক দিয়ে করছি হাত মার্কা।
ঠিক আছে, তাহলে আমার এই বাহ্যিকটা কি প্রমাণ দেবে? কংগ্রেস, কংগ্রেস ঠিক, ওরও তাই, আপনারও তাই, আমারও তাই। কথা বোঝা গেল? আপনি হিজবুল্লাহ বলে যখন নিজেকে দাবি করবে, আপনার কিছু ক্রাইটেরিয়া বেঁধে দেওয়া আছে, কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, কিছু গাইডলাইন দেওয়া আছে। সেই গাইডলাইনে কোনো তবলিগ যদি ঢুকে যায়, ওই হিজবুল্লাহ চলে যাবে। কোনো বেরেলি ঢুকে যায়, হিজবুল্লাহ চলে যাবে। ফুরফুরার লোক ঢুকে যায়, হিজবুল্লাহ চলে যাবে। আলে হাদিস ঢুকে যায়, হিজবুল্লাহ চলে যাবে। সেই ইনস্ট্রাকশনটা কি? ইনস্ট্রাকশনটা বুঝতে গেলে তো মাথা কাজ করবে না। কেন? ও আমার ভাইরা, জওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের জমিনে 1,24,000 নবী রাসূল আল্লাহ পাক পাঠালেন। একটা নবী আল্লাহর দরবারে ওফাত হয়ে পর্দা নিলেন, আর একটা নবী দ্বীনের খেদমত করেছেন, আর একজন নবী দুনিয়া ছেড়ে চলে গেলেন, আর একজন দ্বীনের খেদমত করেছেন, আর একজন পয়গম্বর চলে গেলেন, আর একজন খেদমত করেছেন। এমনি করে 1,00,000 নবী পরস্পর পরস্পর, একজন জানতো একজন আছেন। আমার নবী, দয়ার নবী, আপনার নবী, দোনা সোনা নবী পাক বলে গেলেন, আনা খাতামুন নবীনা লা নবিয়া বাদি। ও দুনিয়ার মানুষেরা, ও জগতের মানুষেরা, খবরদার 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 খবরদার। এই নবীরা চলে গেছেন, নবীরা দায়িত্ব পালন করেছেন। একটা নবী চলে গেছেন, আরেকটা নবী দায়িত্ব পালন করেছেন, আরেকটা নবী চলে গেছে, একটা নবী দায়িত্ব পালন করেছেন। আমি দুনিয়ার জমিন ছেড়ে চলে যাওয়ার পরে আমার উম্মতের দায়িত্ব পালন করার জন্য আল্লাহ কোন নবী পাঠাবে না।